আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। এই মুহূর্তে শেষ হয়ে গেল আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার যে ম্যাচটি ছিল, এবং সেই ম্যাচে আর্জেন্টিনা 2 গোলে বিজয়ী। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে মেসি আজকে আবারও জোড়া গোল করেছেন। হ্যাটট্রিকের সুযোগ ছিল, সবকিছু মিলে দুর্দান্ত। আর্জেন্টিনা যেভাবে খেলছেন, মেসি যেভাবে খেলছেন, অসাধারণ, অবিশ্বাস্য। আমাদের সাথে আছে অলি দাদা। দাদা, কেমন লাগলো ম্যাচ? অসাধারণ অসাধারণ। মানে মেসি আবারও জোড়া গোল, এই বিশ্বকাপে 2 ম্যাচে 5 গোল, কি বলবেন এটা নিয়ে? আর্জেন্টিনা জিতলে যে আনন্দ পাওয়া যায়, মেসি যদি গোল দিয়ে ম্যাচ জয় করে তাহলে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। ব্রাজিলিয়ানদের জন্য কি বলবেন? তারা অনেক আশা নিয়েছিল। হ্যাঁ, তাদের জন্য এক বালতি সমবেদনা। তো যাই হোক, এখানে আমাদের কোচ আছেন পিন্টু দা। তো তার কাছ থেকে শুনবো আর্জেন্টিনার যে এই যে জয়, এটা কেমন লাগছে আপনার কাছে? অসাধারণ জয়। এ জয় চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্রাজিলিয়ানদের জন্য কি বলবেন? এদের সাথে আসলে কথা বলার মতো মন মানসিকতা নাই। এরা ম্যাচের আগে যে মানে আমরা বাংলা ভাষায় বলি ফাল পারলো, অনেক কিছু করলো, এরপরে এখন সবাই পালাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এরা আসলেও তোমার জায়গা জায়গা স্বপ্ন দেখে। তো সেটাই, আর্জেন্টিনা সেরকম খেলতেছে। এখানে আমাদের শুভদা আছে, তার কাছ থেকে শুনবো। তো মেসির জোড়া গোল, আজকেও জোড়া গোল, অসাধারণ। তাকে দেখে বুঝাই যায় না সে যে তার বয়স যে 38 বছর, সে এখনো দুর্দান্ত খেলে। এবং ব্রাজিলিয়ানদের জন্য কি বলবা? তাদের জন্য খুবই দুঃখজনক, তারা অনেক আশাবাদী ছিল অস্ট্রিয়া নিয়ে, কিন্তু একটা গোলও করতে পারেনি। তাদের জন্য এক বালতি সমবেদনা। তো সাথে সাথে একটা 7 আপ। সাথে 7 আপ দিয়ে দিয়েছে। এখানে আমাদের কাকা আছে। কাকা, আর্জেন্টিনার আবার জয়, আবার মেসির ডাবল জয়, এটা তো কি বলবেন এই বিষয়ে? মাইন্ড ব্লোয়িং। একদল ব্রাজিল সমর্থকের মুখে ঝামা ঘুষে দিছে মেসি। তো তাছাড়া কিছু বলার নাই। তো অসাধারণ খেলাটা, অসাধারণ ছিল। আর্জেন্টিনা জয় লাভ করেছে, 2 ম্যাচে 2টি জয়। অস্ট্রিয়া ভালো টিম, তারা জার্মানিকে হারিয়েছে, তারা ফ্রান্সের সাথে নেশনস লিগে ড্র করেছিল, তারা নেদারল্যান্ডসকে হারিয়েছে, উরুগুয়েকে হারিয়েছিল বিশ্বকাপে 3য় স্থান অর্জন করেছিল 1954 সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে। সেই বিশ্বকাপে সুইজারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে 7 আপ দিয়েছিল, অর্থাৎ 7 গোল দিয়েছিল সেই অস্ট্রিয়া। এই অস্ট্রিয়াকে নিয়ে ব্রাজিলিয়ানরা অনেক স্বপ্ন দেখেছিল। তারা ভেবেছিল যে হচ্ছে আর্জেন্টিনা আজকে হেরে যাবে। তারা সেই তালিকাগুলো আমাদের সামনে প্রকাশ করছিল যে হচ্ছে মানে তারা কিন্তু সবাইকে হারিয়ে এসেছে অস্ট্রিয়া, তো আর্জেন্টিনাও হেরে যাবে। কিন্তু তাদের আসলে এই দিবা স্বপ্ন, জেগে জেগে যে তারা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে একবার ঝামা ঘষে দিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার লিওনেল মেসি। এবং তিনি কেন সেরা এবং সব বিতর্কের ঊর্ধ্বে যে সেদিন রোনালদো নাজারিও বলে দিয়েছেন, আমাদের সবারই প্রকাশ করা উচিত মেসি সর্বকালের সেরা ফুটবলার। এবং কেন তিনি সেরা সেটা আজকেও প্রমাণ করলেন। অসাধারণ, দুর্দান্ত। শেষ মুহূর্তে যে তিনি ফ্রিকিকটা নিয়েছিলেন, সেটা যদি পোস্টে থাকতো হয়তো বা গোল হয়ে যেত, সেটাও দুর্দান্ত ছিল। সব মিলে আর্জেন্টিনা যেভাবে ছুটে চলেছে, মেসি যেভাবে এই বয়সে ছুটে চলেছেন, এই আর্জেন্টিনাকে থামাবে এইরকম সাধ্যকার। দেখা যাক আর্জেন্টিনা কোন পর্যন্ত যায়। সবকিছু মিলে দুর্দান্ত ছিল, আমরা খুবই খুশি। আর্জেন্টিনার জন্য শুভকামনা। আর আবারও বলি, বিশ্বকাপ আমাদের জিতে আসলে টার্গেট না, জিতলে ভালো লাগবে, জিতলে প্রাপ্তিযোগ হবে, কিন্তু যে মেসির হাতে বিশ্বকাপ দেখতেছিলাম সেটা আমরা পেয়ে গেছি। তো সবকিছু মিলে ব্রাজিলিয়ানদের জন্য আবারও সমবেদনা। আর কিছু বলার নেই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।